হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। স্কুল ছুটির পর আমাদের স্কুল একদম ফাঁকা। এটা আমারও স্কুল, আপনাদের আগেও বলেছি। একই সঙ্গে প্রাইমারি এবং উচ্চ মাধ্যমিক। স্কুল ছুটির পর একটা ডিউটি শেষ, তারপরে আরেকটা ডিউটি শুরু। আজ যেহেতু শনিবার তাই হাফ ডে, আর কিন্তু রান্নার ডিউটিটা হাফ আর ফুলের কোনো ব্যাপার নেই, দুবেলাই করতে হবে। তো যাই হোক, কাল রাতে রান্না করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। গতকাল রাত্রে সুবীরের ফিস ছিল, তাই ও রাতে খাইনি। আমি আর মেয়ের জন্য চিকেন কষা আর মায়ের জন্য আলু ভাজা। আলু ভাজাটা করেছি, গোটা পোস্ত দিয়েছি ওর মধ্যে নামাবার আগে, আর ধনে পাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। তো এটা করে না, আলু ভাজাটা খুব বেশ টেস্টি হয়, একটু রেস্টুরেন্ট স্টাইলে। আর মেঘ বলেছিল ফ্রাইড রাইস রান্না করতে, কিন্তু যেহেতু সুবীর খাবে না তাই আজকে ফ্রাইড রাইসটা রান্না করব না। তো মা আগে থেকেই গাজর কেটে রেখে দিয়েছিল, তো কি করব, শেষকালে গাজরটা ভাজা করে খেয়ে নিলাম। আর দুরকম মাংস, একটা বোনলেস এনেছিল আর একটা এমনি চিকেন এনেছিল। তো দুরকম চিকেন আনা হয়েছিল, তো এই দুটো মিশিয়েই দুদিক থেকে নিয়ে মেয়ে আর আমার জন্য একটু বোনলেস আর একটু হাড় শুদ্ধ মাংস করলাম। আর আজকে সিলে বেটে মশলা করলাম। সিলে বেটে মশলার টেস্টই হয় আলাদা। এইটুকু মশলার জন্য আর মিক্সি নামালাম না। মাংস রান্নার জন্য একটা বড় মাপের পেঁয়াজ, একটা টমেটো, 1 চামচ জিরে আর আদা রসুন একটুখানি, সবই একটু একটু করে নিয়েছিলাম। সঙ্গে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি মির্চ আর একটু মিট মশলা, সঙ্গে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মাংসগুলো ছেড়ে দিলাম। তারপরে আবারও ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে একদম সুন্দর হয়ে গেল। আর সাথে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ, এগুলো দেখো কি সুন্দর কালার এসেছে, আর খেতেও হয়েছিল দুর্দান্ত। এতেই মেয়ের মনটা একটু সন্তুষ্ট হলো। ও কবে থেকে সেই ফ্রাইড রাইস খাবে বলছে, একটু চিংড়ি মাছ ডিম চিকেন দিয়ে করে দাও করে দাও। তো কাল যেহেতু সুবীর খাইনি সেই কারণে করা হয়নি, আজকে ওকে করে দেবো। তো আজকে রান্নাও করছি একদিকে, আর একদিকে ভিডিওটিও বানাচ্ছি। যাই হোক, রাত্রিবেলা রুটির সঙ্গে চিকেন কষা দারুণ জমে গিয়েছিল। তো যা বলছিলাম, আজকে একদিকে রান্নাও করছি আর ভিডিওটাও বানাচ্ছি। আজকে কি রান্না করলাম কাল আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা, দেখা হবে আবার কালকে নেক্সট ভিডিওতে। সবাইকে শুভরাত্রি জানালাম, ভালো থাকবেন সকলেই।